গোপন সংবাদের ভিত্তিতে শহরের লঞ্চঘাট এলাকায় একটি বাসার নিচতলায় এখানে অনেকগুলো রুমের মধ্যে তারা মানে যে অবৈধভাবে গ্যাস মজুত করেছে এমন তথ্য ছিল, এবং আমরা অভিযানে এসে এটা সত্যতা পাই। তো এখানে এসে আমরা প্রায় সব মিলে প্রায় 4টা রুমে 250টার অধিক গ্যাস সিলিন্ডার এখানে আমরা মজুত পাই। এবং এই ব্যবসায়ী যিনি এটা করছেন ওনার কোনো ধরনের লাইসেন্স নাই, শুধু একটা ট্রেড লাইসেন্স দিয়ে এই ঝুঁকিপূর্ণ এই বিজনেসটা কিন্তু উনি করছেন। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই গ্যাসটা উনি কিনে এনে এটা কিন্তু কোনো ধরনের দোকানের সাইনবোর্ডও নাই, উনি শুধুমাত্র ফোন কল দিয়ে এই গ্যাসগুলো সরবরাহ করছেন অতিরিক্ত দামে। দেখা যায় যে উনি যেখান থেকে গ্যাসটা কিনেছেন সেই কোনো ধরনের কেনার যে রসিদ, এই কেনার কোনো ধরনের তথ্য তার কাছে নাই, এবং উনি যে বিক্রি করতেছেন এই গ্যাসগুলো কোথায় কত দামে তারও কোনো ধরনের তথ্য প্রমাণ নাই। তার মানে হচ্ছে যে উনি একেবারে অবৈধভাবে এই গ্যাসগুলো কিনে এনেছেন এবং অবৈধভাবে সেগুলো বিক্রয় করছেন অতিরিক্ত দামে। তা আমরা আজকে এই সকল বিষয় তাকে আমরা হাতে নাতে এখানে প্রমাণ পেয়েছি, এবং ভোক্তাধিকার আইন অনুযায়ী তাকে 50,000 টাকা জরিমানা করেছি, এবং সেই সাথে আমরা এই যে গ্যাসগুলো আমরা এখানে পেয়েছি এগুলো ন্যায্য মূল্যে এটা বিক্রয়ের জন্য নির্দেশনা দিয়েছি। উনি এগুলো বিক্রয় সম্পূর্ণ করে এই তথ্যগুলো আমাদের কাছে উনি এটা প্রেরণ করবেন। আমরা দেখবো যে এটা ন্যায্য মূল্যে বাজারে সরবরাহ হয়েছে কিনা। আর যেহেতু এই দোকান বা যিনি ব্যবসায়ী ওনার কোনো ধরনের লাইসেন্স নাই, বিশেষ করে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নাই, এবং ওনার ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন নাই, তো এই জায়গাতে যাতে ভবিষ্যতে আর সে গ্যাস সংরক্ষণ না করে আমরা সেই বিষয়ে নির্দেশনা তাদেরকে দিয়েছি। ওনারা এটা করবেন না মর্মে মুচলেকা দিবেন। তো আমাদের এই যে অভিযান এটা অব্যাহত থাকবে।